আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি গণহত্যার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ইসলামী চিন্তাবিদরা। গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা সমাবেশ থেকে দেয়া ঘোষণাপত্রে এ দাবি জানানো হয়। ইসলামী চিন্তাবিদদের সাথে নিয়ে ঘোষণাপত্র পাঠ করে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। এ সময় ফিলিস্তিনে গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও জানান তারা। এই কর্মসূচিকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের ঢল নামে পরিণত হয় জনসমুদ্রে। সমাবেশ শুরুর পরেও রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এখনো দলে দলে মানুষ মিছিল নিয়ে যাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। সবার হাতে ফিলিস্তিনের পতাকা, ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর পুরো এলাকা। এতে অংশ নিয়েছেন ইসলামী চিন্তাবিদ শায়খ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, হেফাজতে ইসলামের মামুনুল হক, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ রাজনৈতিক দলের নেতা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এবং এই ব্যর্থতা শুধু নীরবতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পশ্চিমা শক্তি বলয়ের অনেক রাষ্ট্র সরাসরি দখলদার ইসরায়েলকে অস্ত্র, অর্থ ও কূটনৈতিক